লম্বা বিরতির পর ব্যস্ততা শুরু জাতীয় ফুটবল দলে। সবশেষ লেবাননের বিপক্ষে ম্যাচের পর অনুশীলনে ফিরেছে হাভিয়ের ক্যাবরেরার দল। এবার গন্তব্য ভুটান। সেপ্টেম্বর উইন্ডোতে সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচ সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন করেছে জামাল ভুঁইয়ার দল। ১৪ জন ফুটবলার নিয়েই অনুশীলনে মনোযোগী ছিলেন কোচিং স্টাফরা, ছিলেন না বসুন্ধরা কিংসের ফুটবলাররা। প্রথম দিনের অনুশীলনে ফিটনেস উন্নয়নে নজর ছিল কোচিং স্টাফদের। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে এগিয়ে ভুটান, তার উপর হোম অ্যাডভান্টেজের সুবিধা পাবে স্বাগতিকরা। এছাড়া টার্ফের মাঠে খেলাসহ ভুটানের উচ্চতাও বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে পয়েন্ট আদায়ের লক্ষ্য জামাল ভুঁইয়া দলের। আমাদের যে হাতে যে টাইম আছে এটা হচ্ছে অনেক শর্ট, তো এই শর্ট টাইমের ভিতরে যে একটা টিম রেডি হওয়া, তাছাড়া আমাদের লিগ শেষ হয়েছে প্রায় 2 মাস আগে, তো এই ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং। ওখানে তো সম্ভবত টার্ফে খেলা হবে মেবি, তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবেই নিতে হবে। হার্ড মানে পাওয়ার ট্রেনিং, যেমন আমরা বিগত 1 সপ্তাহ আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল, তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি। অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজরা। জুনিয়রদের এ জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে সিনিয়রদেরও। এছাড়া র্যাঙ্কিংয়ের জন্য এই ম্যাচ দুটোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে পয়েন্ট আদায় করতে পারলে সুবিধা মিলবে এএফসি এশিয়ান কাপেও। বাংলাদেশের যে অনূর্ধ্ব-20 যে ফাইনালে উঠছে এটা অনেক আমাদের জন্য গুড সাইন। তো আমরাও চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো আসছি এইগুলা উইন করে আমরা একটু ফিফা র্যাঙ্কিং যদি আগাইতে পারি, তাহলে আমাদের জন্য এশিয়ান কাপের জন্য আরও একটু সোজা হবে। ওরা যে ওখানে খেলছে এটা আমাদের জন্য একটা প্লাস, কারণ ওরা অলরেডি এই নেপালের যে এনভায়রনমেন্ট অনেকটা ভুটানের মতোই, সেই এনভায়রনমেন্টের সাথে এবং যে অল্টিটিউড উচ্চতার যে কথাটা বলছি সেটার সাথে তারা অলরেডি অভ্যস্ত হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বসুন্ধরা কিংসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে জাতীয় দল। এতে দুই দল থেকে খেলোয়াড় নির্বাচনের সুবিধা নিতে পারবে টিম ম্যানেজমেন্ট। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।